12কে 2 দিয়ে ভাগ করেছে, করে কত হয়েছে ফল? 6 হয়েছে। 5কে 1 দিয়ে যোগ করেছে, করে কত হয়েছে ফল? 6। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শিক্ষার একাডেমি। আজ আমরা ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লিখি, দুটো করে সমস্যা তৈরি করি। দেখো বাঁ দিকে অঙ্কগুলো করে দিয়েছি আর ডান দিকে সমস্যা তৈরি করা হয়েছে। বাঁ দিকে দেখো 12কে 2 দিয়ে ভাগ করেছে, করে কত হয়েছে ফল? 6 হয়েছে। 5কে 1 দিয়ে যোগ করেছে, করে কত হয়েছে ফল? 6 হয়েছে। এদিকে দেখো সমস্যা, দেখো 1-এর কয়েকটা। কাকা 12টা লিচু দুইজনকে সমান ভাগে ভাগ করে দিল, প্রত্যেকে কটা পাবে? তাহলে কি করতে হবে? এটা সমান ভাগে ভাগ করে দিতে বলেছে বলে তাহলে সেখানে ভাগ করতে হবে। তাহলে দেখো এখানে 12কে 2 দিয়ে ভাগ করেছে, 6 দুগুণে 12, এখানে ভাগফল 6 হয়েছে। আবার এদিকে দেখো, যেমন এখানে দেখো 5 যুক্ত 1, 5 আর 1-এ যোগ করে 6 হয়েছে। এখানে দেখো এখানে অঙ্কটা হিসাবে এখানে ডান দিকে সমস্যা তৈরি করা হয়েছে। ক্ষয়টা দেখো, মা তোমাকে 5টা কুল দিলেন, দাদা আরও 1টা দিল, তোমার কাছে মোট কটা কুল হলো? দেখো এখানে মা 5টা কুল দিয়েছে আর দাদা আরও 1টা কুল দিয়েছে, তাহলে কী করতে হবে? যোগ করতে হবে। মোট বলেছে, মোট কটা কুল? তাহলে 5টা মা দিয়েছে আর যুক্ত মা যোগ চিহ্ন দিয়ে 1 হয়েছে, একটা দাদা দিয়েছে, তাহলে 5টা আর 1টা 6টা হয়েছে। তাহলে তোমার কাছে মোট কটা কুল হলো? তাহলে আমার কাছে মোট 6টা কুল হলো। দেখো এখানে 6 হয়েছে ফলটা। এবার 2-এরটা দেখো, এখানে একটা করে দিয়ে দিয়েছে, বাকিটা আমি করেছি। এখানে 5 যুক্ত 3, 5 আর 3-এ 8 হয়েছে, আর 4 গুণিতক 2, 4 দুগুণে 8 হয়েছে। এই বাঁ দিকের অঙ্ক অনুযায়ী ডান দিকে সমস্যা তৈরি করা হয়েছে। 2-এর কয়েকটা দেখো, মা আমাকে এবছর পুজোয় 5টা জামা কিনে দিল, বাবা আরও 3টে জামা কিনে দিল, তাহলে আমার কাছে মোট কটা জামা হলো? তাহলে কী করতে হবে? মা কটা জামা দিয়েছে? 5টা। বাবা কটা জামা দিয়েছে? 3টে। তাহলে এখানে 5 আর 3 যোগ করতে হবে, করে কত হয়েছে? 8। দেখো তাহলে আমার কাছে মোট কটা জামা হলো? দেখো এখানে 5 আর 3 যোগ করে 8 হয়েছে, তাহলে 8টা জামা হলো। এদিকে দেখো 4 দুগুণে এখানে 8 হয়েছে। দেখো সমস্যাটা দেখো, ফলের দোকানে 4টি ঝুড়িতে আনারস আছে, প্রতি ঝুড়িতে 2টি করে আনারস থাকলে মোট কটি আনারস আছে? তাহলে কী হচ্ছে? প্রত্যেক ফলের দোকানে কটা ঝুড়ি আছে? 4টে, প্রত্যেকটা ঝুড়িতে কত করে আনারস আছে? 2টো করে, তাহলে এই দুটো গুণ করতে হবে। 4 দুগুণে 8 হয়েছে। তাহলে বলছে প্রতি ঝুড়িতে 2টি করে আনারস থাকলে মোট কটা আনারস আছে? তাহলে মোট এই 8টা আনারস আছে। বাঁ দিকে দেখো অঙ্কটা করে দিয়েছে। 13 থেকে, এটা 13টা আমি করেছি, 3 বাদ দিয়েছি, 13 থেকে 3 বাদ দিলে কত হবে? 10। আর 4-এর সঙ্গে 6 যোগ করেছি, যোগ করে কত হবে? 10। এখানে অঙ্কগুলো করে দেওয়া হয়েছে, এই অঙ্ক অনুযায়ী এখানে সমস্যা তৈরি করা হয়েছে। 3-এর কয়টা দেখো, একটি গাছে 13টি পাখি ছিল, তা থেকে 3টে উড়ে গেল, এখন গাছে কটি পাখি আছে? তাহলে কী করতে হবে? 13টা ছিল, 3খানা উড়ে গেছে, তাহলে 3 আরোখানা ছিল, 3খানা যদি উড়ে যায় তাহলে বাদ দিয়ে দিতে হবে। তাহলে 3 বাদ দিলে কত হবে? 10। তাহলে এখন গাছে কটি পাখি আছে? তাহলে এখন গাছে 10টি পাখি আছে। আবার দেখো 4 আর যুক্ত 6, 4 আর 6কে যোগ করে কত হয়েছে? 10। এখানে দেখো রাম প্রথম দিনে 4টি অঙ্ক করলো, দ্বিতীয় দিনে আরও 6টি অঙ্ক করলো, সে দুদিনে মোট কটি অঙ্ক করলো? এখানে মোট বলেছে, তাহলে যোগ করতে হবে। প্রথম দিনে রাম 4টে অঙ্ক করেছিল, দ্বিতীয় দিনে 6টা অঙ্ক করেছিল, 4 আর 6-এ 10 হয়েছে। তাহলে সে দুদিনে মোট কটি অঙ্ক করলো? সে দুদিনে 10টি অঙ্ক করলো। ফাঁকা ঘরে ঠিকমতো সংখ্যা লিখি, প্রথম ঘরের সংখ্যাটি 20-র মধ্যে লিখি। দেখো এখানে মাঝখানে একটা ফল দিয়ে দিয়েছে, ওরা করে দিয়েছে, এটা 3। তোমাকে এমনভাবে ভাগ করতে হবে, এমন কোনো সংখ্যা বসাতে হবে যেখানে তার সব ভাগফল হবে 3। এখানে দেখো আমি এখানে বলছি 6কে 2 দিয়ে ভাগ করে ভাগফল হয়েছে 3, যেমন 3 দুগুণে 6। এখানে দেখো 9কে 3 দিয়ে ভাগ করে তার ভাগফল হয়েছে 3, 3 তিরিকে 9। 12কে 4 দিয়ে ভাগ করে ভাগফল হয়েছে 3, 3 4-এ 12। এখানে দেখো 15কে 5 দিয়ে ভাগ করে তার ফল হয়েছে 3, 3 5 15। এখানে 18কে 6 দিয়ে ভাগ করে তার ফল হয়েছে 3, 3 6 18। আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে।